নমস্কার বন্ধুরা, আমি টুম্পা। সাহা বাড়ির হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবার হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। তা হলো আলু দিয়ে পনিরের তরকারি, যা সাদা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে অসাধারণ লাগে। খুব চটজলদি লাঞ্চে বা ডিনারে বানিয়ে নেওয়া যায়। তাহলে চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে 250 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ আর সামান্য নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলেই করব। এবার যে পনিরগুলো মাখিয়ে রেখেছিলাম, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে পনিরগুলোকে প্রথমে ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে। পনিরগুলোকে এবার তুলে নিচ্ছি। এবার ছোট ছোট করে টুকরো করে আলু কেটে রেখেছিলাম, সেগুলোকেও প্রথমে ভেজে নিচ্ছি। এবার উষ্ণ গরম জল নিয়েছি, তার মধ্যে হাফ চামচ নুন মিশিয়ে যে পনিরগুলো ভেজে রেখেছিলাম সেই পনিরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে পনিরটা সফট হবে আর খেতেও দারুণ টেস্টি হবে। পনিরগুলোকে ভিজিয়ে 10 মিনিট রেখে দিলাম। এবার একটা মিডিয়াম সাইজের টমেটো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিচ্ছি। এদিকে আলুগুলোও ভাজা হয়ে গেছে, আলুগুলোকে তুলে নিলাম। ফোড়নে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে দিয়ে ফোড়নটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এবার 1 চামচ আদা বাটা এর মধ্যে দিয়ে দিলাম। আদা বাটাটাকে দিয়ে 1 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে টমেটো আর কাঁচা লঙ্কা যে পেস্টটা করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। মিক্সির জার ধোয়া জলও দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভালো করে কষিয়ে নিয়ে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। হলুদ গুঁড়োর ভিডিওটা আমার করা হয়নি, তাই হলুদ গুঁড়োটা দেখানো হলো না। এবার ভালো করে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল সেপারেট হতে শুরু করেছে। এবার স্বাদ মতো নুন আর সামান্য চিনি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। আলুগুলো যে ভেজে রেখেছিলাম সে আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আলুটাকে দিয়েও 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার যে পনিরের জলটা রেখেছিলাম, পনিরগুলো তুলে নিয়ে সেই জলটাই এর মধ্যে আমি দিয়ে দিলাম। পনির জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ফুটতে শুরু করেছে। এবার যে পনিরগুলো ভেজে রেখেছিলাম সেই পনিরগুলো এর মধ্যে দিয়ে দিলাম। পনিরটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 7 মিনিটের জন্য ফুটতে দেব। তার মাঝখানে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটাকে দিয়েও ভালো করে একটু মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। 7 মিনিট হয়ে গেছে। ঢাকাটা খুলে এবার হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর 1 চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, যাতে তরকারির মধ্যে ঘিয়ের গন্ধটা ভালো মতো মিশে যায়। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। এরকম রেসিপি আরও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need